আমরা এখন আছি বাংলাদেশ এম্বাসি বুকারেস্টে। তো এইখানে আমরা রোমানিয়াতে যারা আছি স্টুডেন্ট, আমাদের দেশে যে এখন যে আন্দোলনটা চলতেছে, যেটা অনেক বড় একটা আন্দোলনের রূপ নিছে, তো সেটার প্রতিবাদে আমরা আমাদের দেশের ভাইদের সাথে সমর্থন জানিয়ে আমরা এখানে আসছি। আমরা হচ্ছে আমাদের দেশের ভাইদেরকে যেভাবে গণহত্যা করতেছে এটার প্রতিবাদ জানানোর জন্য আমরা এখানে আসা। আজকে আমাদের এখানে বুকারেস্টের আশেপাশে বা অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাই অনেক কষ্ট করে এখানে জয়েন করছে শুধুমাত্র দেশের ভাইদের। আমরা হয়তো তাদের কাছে গিয়ে সমর্থন জানাইতে পারতেছি না, তবে আমরা আমাদের সবার নিজ নিজ জায়গা থেকে আমরা আমাদের সমর্থন জানানোর চেষ্টা করতেছি। তো আমি হচ্ছে সবার কাছে যাব, যদি কারো কোনো কিছু বলার থাকে তা আপনারা কিছু বলা থাকলে বলবেন। আমরা স্টুডেন্ট যারা বাইরে আছি বা যারা প্রবাসে আছি বাঙালিরা, তারা খুবই কষ্টে আছি, মনের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু আমরা কিছু করতে পারতেছি না আমাদের দেশে গিয়ে। তো আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা তাই করতেছি। আমিও কিছু বলতে যাচ্ছি। বাংলাদেশে আমার ভাই বোনদের রক্তাক্ত করে ফেলা হচ্ছে। সব থেকে নিরাপদ জায়গা যেটা ক্যাম্পাস, ওরা ক্যাম্পাসে থাকতে পারছে না, ক্যাম্পাস থেকে ওদেরকে গুলি করে বের করে দেওয়া হচ্ছে। আমরা এর বিচার চাই, আমরা এর অধিকার চাই। শুধু কোঠা সংস্কার নয়, আমরা পুরো দেশের সংস্কার চাচ্ছি, এটাই আমাদের একমাত্র চাওয়া। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এটাই বাংলাদেশেই প্রথম যেখানে স্টুডেন্টকে সরাসরি গুলি করা হচ্ছে। পৃথিবীর কোনো দেশেই এই পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটে নাই। কে জঙ্গলি এটা জানতে চাই আমরা। কোটা সংস্কার না, আমরা চাই পুরো দেশকে সংস্কার করে। আমরা যারা দেশের বাইরে রেমিটেন্স যোদ্ধা, আমাদের কোনো প্রায়োরিটি নেই, এয়ারপোর্ট থেকে শুরু করে পুরো দেশে। তা আমাদের পুরো দেশকে সংস্কার চাই আমরা। তারা পুরো পৃথিবী থেকে বাংলাদেশকে নেটওয়ার্কের বাইরে রেখেছে, যেন তারা তাদের প্ল্যানগুলো খুব সুন্দর মাফিক ঠিক করতে পারে। এবং গতকাল রাতেও শোনা হয়েছে অনেক পরিমাণ স্টুডেন্টকে হত্যা করা হয়েছে। তো নেটওয়ার্ক শাটডাউন এটা পৃথিবীর অন্যতম ঘৃণিত একটা হিউম্যান রাইটস ভায়োলেশন। তারা কাল রাতে হেলিকপ্টারে করে হলিউড মুভির মতো অতিরিক্ত গোলাবর্ষণ করছে, যেটা ইতিহাসে কেউ দেখে নাই। ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এর প্রতিবাদে আমরা যারা প্রবাসে থাকি তারা আমরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিব। বুকারেস্টে যারা আছি আমরা রেমিটেন্স পাঠানো বন্ধ থাকবে। সরকার এটার একটা নির্দিষ্ট কিছুতে আসার জন্য নির্দিষ্ট সরকারের পতন চাই, এক হিসাবে বলতে গেলে আমরা সবাই। ছাত্র হত্যা বন্ধ করে আমাদের ছাত্রদের দাবি অবশ্যই মেনে নিতে হবে সকলের। আমরা ন্যায্য বিচার চাই। যাদের গায়ে গুলি করা হয়েছে, বুকে গুলি করা হয়েছে ছাত্রদের, আমরা ন্যায্য বিচার চাই। সরকারের কাছে ন্যায্য বিচারের দাবিতে রোমানিয়া বুকারেস্টে আমরা সবাই আন্দোলনরত, সুষ্ঠুভাবে আমরা সুন্দরভাবে যেন আমাদের বিচারটা পাই, এই জন্যই আমরা এখানে অবস্থান করছি। আমাদের সবার একটাই কথা, কোটা সংস্কার থেকে শুরু হোক রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কার করতে হবে, কোটা সংস্কার করে কোনো লাভ নেই, রাষ্ট্র সংস্কার করতে হবে। স্বৈরাচার নিপাত যাক। স্টপ কিলিং স্টুডেন্ট, বাংলাদেশ সংস্কার চাই। আমাদের এই আন্দোলন আর কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নাই। এখন আমরা হাসিনার পতন চাই। যাবে দ্রুত। চেয়েছিলাম কোটা সংস্কার করতে, কিন্তু এখন আমাদের দেশ সংস্কার করতে হবে। আপনারা কেউ কিছু বলবেন? স্পিচ চাই, আমাদের দেশে নাগরিকরা তাদের কথা বলার অধিকার চাই। আমরা বাক স্বাধীনতা চাই, আমাদের সকলে। 2018 সালে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকে দমন করেছিল এবং নিরাপদ সড়ককে নির্মমভাবে দমন করেছিল। তখন আমরা দেখছি তারা আমাদের ছাত্র সমাজকে গুলিবিদ্ধ করে মেঘনা নদী, তুরাগ নদীতে লাশ ভাসিয়ে দিয়েছিল। অসংখ্য ছাত্র নেতৃত্বকে তারা হত্যা করেছে, গুম করেছে। 2024 সালে আমার ভাই আবু সাইদের বুকে গুলি করেছে আওয়ামী লীগ সরকার। এখন আর কোনো আপোষ নয়, এখন শুধু আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত করতে হবে। আমরা চাই আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করতে হবে, যে কোনো কিছু বিনিময় হোক। আমরা যেহেতু দেশে নাই, আমরা এই বিদেশের মাটির থেকে জানাইতে চাই যে আমরা এই ইউরোপের মাটি থেকে সজাগ হইছি। আমরা ছাত্রদের ভাইদের পাশে আছি, বাংলাদেশের অসহায় ছাত্রদের পাশে আছি। আমরা অনেকভাবে শুনতেছি সোশ্যাল মিডিয়ায় যে এখন সরকার আপোষের ডাক দিছে। লাশ যখন পড়ে যায় তখন আপোষের কোনো প্রশ্নই আসে না। আমাদের সব স্টুডেন্টদের একটাই দাবি, এখন আমরা স্বৈরাচার সরকারের পদত্যাগ চাই। আমাদের একটাই দাবি, আমরা স্বৈরাচার সরকারের পদত্যাগ চাই। ইনশাআল্লাহ পদত্যাগ হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ ছাত্র হত্যার যৌক্তিক বিচার চাই। বাংলাদেশের ছাত্র হত্যার বিচার চাই। বাংলাদেশি ভাই বোনদের বলতে চাই যে তারা একা না, আমরা পৃথিবীর যেখানেই থাকি আমরা তাদের পাশে আছি। ইনশাআল্লাহ। স্টপ কিলিং স্টুডেন্ট, সেভ বাংলাদেশ, সেভ আওয়ার স্টুডেন্ট। আমাদের বাংলাদেশের প্রতিটি ছাত্র ছাত্রীদের, আমার ভাই বোনদের প্রতিটি রক্তের এক ফোঁটা বিন্দু মাত্র রক্তের বিচার চাই আমরা সকলে।
ইনশাল্লাহ সেই বিচার হবে। আমার দেওয়ার রেমিটেন্স দিয়ে আমার ভাইদেরকে অস্ত্র কিনে আমার ভাইদেরকে গুলি করতেছে। কোন দেশে আছি আমরা, কোন সরকার, জানতে চাই। কাল থেকে দেশের সম্পূর্ণ ইন্টারনেট সেবা বন্ধ করে দেশের মধ্যে যে কি চলছে, দেশে যে প্রতিনিয়ত মোটামুটি একরকম যুদ্ধ বিমান চালু করে দেয়, দেশের মধ্যে যে একরকম কিলিং অপারেশন চলছে, এটা কিন্তু অনেকটা ইন্টারনেট সেবা না দিলেও কিন্তু অনেকটা বোঝা যায়। তো আমরা এটাতে গভীরভাবে শোকাহত। তো আমরা দেশবাসীদের বলতে চাই, আমরা আপনাদের সাথে আছি, আপনারা ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ এই স্বৈরাচারের পতন হবে। ধন্যবাদ। আপনারা আসলে শুনছিলেন যে এখানকার যারা স্টুডেন্ট আছে সবার আসলে মতামত, সবার একটাই চাওয়া যেন আমাদের স্টুডেন্টদের আর কারোর যেন রক্ত না ঝরে, আমাদের দেশের যে রক্ত এই পর্যন্ত ঝরেছে সবার যেন আসলে বিচার হয় এবং এই স্বৈরাচারের সরকারের যেন পতন হয়। তো আমাদের সবার একটাই চাওয়া যেন আমরা আসলে দেশে থেকে তো তাদের পাশে থাকতে পারতেছি না, কিন্তু আমরা আমাদের সবার যার জায়গা থেকে আমরা আন্দোলন করতেছি যেন আমাদের ছাত্র ভাইদের যে দাবি সেটা যেন সফল হয়।